বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি গরম খেজুর খাও। ওয়াশরাবি, আর যদি পানির প্রয়োজন পড়ে ঝর্ণা থেকে পানি খাইবা। ওয়াকাররি আইনা, আর নিজের সন্তানকে দেখে দেখে নিজের কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইনা মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অতএব এখানে থাকা অবস্থায় যদি তুমি কাউকে দেখো তাহলে বলে দাও যে আমি রোজা রাখছি, আর সেই কালে রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, কথা বললে রোজা ভাঙে। অতএব ব্যবস্থা করে দিছে, কি করবা? ফাকুলি, খেজুর খাও। ওয়াশরাবি, পানি পান করো। ওয়াকাররি আইনা, কলিজার টুকরা নিজের সন্তানের চেহারার দিকে তাকায়া কলিজাটা ঠান্ডা করো। ফাইম্মা তারাইনা মিনাল বাশারি আহাদা, যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও, তোমাকে যদি কোনো মানুষ দেখতে পাই, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি তাকে বলে দাও দয়াময় আল্লাহর জন্য আমি রোজার মান্যতা রাখছি, অতএব আমি রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আজকে আমি অবশ্যই তোমার সাথে কথাবার্তা বলবো না। কথাবার্তা যদি না বলে তাহলে বুবা মানুষের তো শত্রু নাই। বলে না যে বুবা মানুষ মুখ বধির যারা, তাদের জন্য কোনো শত্রু থাকে না। এবার বলতেছে তুমি এখানেই থাকো, খেজুর খাও, পানি খাও, নিজের কলিজার টুকরার সাথে খেলামেলা করো, আর তুমি সেখানের মধ্যে রোজা রাখতে থাকো। অতএব হযরত মরিয়ম আলাইহিস সালামকে সেই কর্মশালা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের মধ্যেই কিছুদিন রেখে দিলেন। কিতাবের মধ্যে লেখছে তিনি 3 দিন সেখানে অবস্থান করেন। 3 দিনের এই কর্মশালা যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যায়, এবার তুমি তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও। সন্তানকে নিয়ে বাড়িতে যাইবো? হ্যাঁ, সন্তানকে নিয়ে বাড়িতে যাও। আমার ইজ্জত, ওই ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। সন্তানের প্রশ্নে মানুষ যে বহুমুখী প্রশ্ন বানে জর্জরিত করবে, তার জবাবের চিন্তা তুমি করবা না, এর ব্যবস্থাটাও আল্লাহ করে ফেলবেন। অতএব তুমি এবার আল্লাহর উপর ভরসা করে 3 দিন পরে নির্দেশ পাইয়া ইনি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কোরআনের মধ্যে বলতেছে সন্তানকে বুকে চেপে ধরে হযরত মরিয়ম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ বলেন ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, সন্তান কুলে নিয়ে সমাজের মধ্যে গেলেন। এবার যেমনটা ভয় করেছিল তেমনটা হয়ে গেছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ক্বালু ইয়া মারইয়াম, সকলেই বলতে শুরু করলেন হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো সাংঘাতিক একটা খারাপ কাজ করে বসলা, সাংঘাতিক খারাপ কাজ করলা। লোকেরা বলে খারাপ কাজ করলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলেন না, বলেন যে তুমি সাংঘাতিক খারাপ কাজ করলা। কোন ধরনের খারাপ কাজ করলো? বলেন যে সন্তান কেমন করে আসছে, সন্তান আসা তো কোনো খারাপ না। বলেন যে না না, যেই সন্তানের পিতার পরিচয় নাই এমন সন্তান অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নাই। লাকাদ জিইতি শাইআন ফারিয়া, হে মরিয়ম মারাত্মক খারাপ কাজ করেছো। শুধু তাই নয়, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আবার গালিগালাজ শুরু করে দিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে কটু বাণে জর্জরিত করতে শুরু করলো। এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে বলতে শুরু করলো, খুঁটা দিয়া বলেন, ডাক দিয়া বলতেছেন ইয়া উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না।
ওয়ামা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না, নাউজুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা বলে মাকে গালি দিল, হারুন নবীর বোন বলে এমন ভাবে খোঁটা দিয়া কথাবার্তা বলল, ডাক দিয়া বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে, আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায়। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ